জমিন দিয়ে চলতে থাকে আর আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় দেখায় বলতে থাকে ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। কেমন আকর্ষণের পাত্র! আল্লাহ গৌরব করে। আল্লাহ কাদের উপরে? ফেরেশতাদের উপরে গৌরব। আবার কখনো কখনো এটাও বলে লাওলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা। একটু ভালো মতে ধ্যান দিয়া বোঝো, বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিম আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকের কারণে পারি না। ওরে দেখলে আর কিচ্ছু পারি না। বলো যুবক, যদি তুমি তোমাকে ফুটাইলা তো তুমি আল্লাহর কাছে এরকম আকর্ষণের পাত্র হবে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। কত যুবকই তো দুনিয়ায় আছে যৌবন বয়সে আল্লাহ রসুলকে দেখা গেছে। বলো ওলামা, আল্লাহ রসুলকে দেখতে দেরি, স্বপ্নে ভাগ্যের দরজা খুলতে দেরি হয়। চিরদিনের জন্য ভাগ্যের দরজা খুলে গেছে, ওর ভাগ্যের দরজা আর কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না, কসম খোদা। এই জন্য বলতেছিলাম মেরে দোস্ত, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে তত মতো আকর্ষণের পাত্র হয় না। মানুষ মানুষ হিসেবে জন্ম নিলেই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজেকে মানুষের মতো মানুষ না বানাবে, যুবক যুবকের মতো যুবক না বানাবে, নারী নারীর মতো নারী না বানাবে, পুরুষ পুরুষের মতো পুরুষ না বানাবে, ধনী ধনীর মতো নিজেকে না বানাবে, যতক্ষণ পর্যন্ত নিজেকে না বানাবে, না ফুটাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। সারা দুনিয়া আকর্ষণের পাত্র হলেও কিছু আসে যায় না। কতক্ষণ বিশ্ব সুন্দরী যখন 1 বৎসর হওয়া যায়, 2য় বৎসর হওয়া যায় না, 1 বৎসরে যখন ওর রূপ খসা পড়া যায়, তাহলে বাকি আর কতক্ষণ থাকবে? বিশ্ব সুন্দরী তো 2য় বৎসর হওয়া যায় না, দুনিয়ার কোন জিনিস কতদিন থাকবে? এই জন্যই মনে হয় কোন বাড়িতে মৃত্যু হলে 4টা সম্বোধন আসে। কয়টা? ফেরেশতা এক এক রকম কথা বলে। প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজ হবে না কাদার দ্বারা। দ্বিতীয় ফেরেশতা বলে সালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কোনোদিন কেউ একে ব্যস্ত দেখবে না বা বলারও সুযোগ হবে না। এখন আমরা কি বলি? ব্যস্ত, ঠিক না? কি বলি? আমি ব্যস্ত, আই এম ভেরি বিজি। আবার কেউ কেউ বলে আমার কাছে মরার সময় নেই, মনে হয় ও মরবই না, ঠিক না? কি বলে না? তো দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব কাঠি তোমার সামনে। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, যত অর্জন করছিল সব তোমার হাত ছাড়া, একটাও আর তোমার নাই। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। খায়রা ফা খায়রা, ভালো তো ভালো, শাররা ফা শাররা, খারাপ হলে খারাপ। ভালোরও অন্ত নাই, খারাপেরও অন্ত নাই। এখন খোলারও সময় নাই, শুধু এতটুক শুনে রাখেন, ভালো যদি হয় না, কবরের 3টা কথা শুনে রাখেন। কবর বলবে, রাস যখন কবরের পাশে যাবে
তো কবর সেলুট দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাতরা, তোকে রাখতে দেরি, আমার পেট সমস্যা মধ্যে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নূরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুম্মা ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, বিকালে জান্নাত দেখবি, যদি ভালো হয়। আর খারাপ হলে ওটা বর্ণনা অতীত খারাপ হবে। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল। চতুর্থ ফেরেশতা ধ্বনি দিতেছে, যেটা আমি বুঝাইতে চাইতেছি, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল ভক্ষণ করবে। ওয়া ইশতিগালুহু বিখিদমাতি যুল জালাল, নিজেকে আকর্ষণের পাত্র বানানোর জন্য, নিজেকে ফুটানোর জন্য যে 24 ঘন্টা ব্যস্ত ছিল। নারী তো নারী, পুরুষ তো পুরুষ, যুবক তো যুবক, বৃদ্ধ তো বৃদ্ধ, প্রত্যেক ব্যক্তি এটার ভিতরে ব্যস্ত ছিল যে আমি আল্লাহর কাছে নিজেকে আকর্ষণের পাত্র বানাবো কি। কিন্তু আফসোস, এই উম্মতের জন্য তো সহজ ছিল তো সহজ, এই উম্মতের মতো সহজ কারোর জন্য ছিল না। আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এই উম্মত যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলো যে আমার চিন্তা দ্বারায়, আমার বিবেচনায়, আমার চিন্তায় দেখতেছি যে আমার দোজখ ছাড়া কোনো রাস্তা নেই। কোন যুবক, কোন পুরুষ, কোন নারী যে জীবনে তো কিছুই করলাম না, এই চেহারা আল্লাহকে কি করে দেখাবো? জান্নাতের তো আশা করতে পারতেছি না। তারপরে যদি তার মনের মুখের থেকে একটা আহ বাহির হয়, আহ বা হায় করলাম কি, হায় বাহির হয়, হায় করলাম কি, আহ বাহির হয়। পানি আসতে হবে না, পানি আসলে তো কোনো কথাই নেই, শুধু বাহির হইল, নির্জনে বসা, একাই কি বসা। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুনতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। কাশ আপনারা আরবি জানতেন। আল্লাহ বলে তুই আহ বলতে দেরি, তোমার মুখ দিয়ে আহ বাহির হইতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোমাকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা তোমার পেটে হাত দিয়া সান্ত্বনা দিতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোমার গুনাহ খাতা মাফ করে দিলাম। এইখানেই এই উম্মত তো সারা দিনেও একবার তওবা করতে চায় না, সারা দিনেও তো 10 বার ইস্তেগফার করতে চায় না। বলেন এখানে কে আছে? কোন যুবক আছে? কে আছে? মা বোনদেরকে তো দেখাই যায় না, এদের জবাব নেওয়া যাবে না। কিন্তু এই মজমায় যারা আছে, কে অভ্যস্ত যে আমি ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই? এক আধজন হাত উঠাইল, কিন্তু উচিত ছিল প্রত্যেক ব্যক্তি ঘুমানোর সময়। অথচ হুকুম দিছিলেন, হুকুম ছিল, হাদিসে আছে, ঘুমানোর সময় ইস্তিগফার 3 বার পড়া ঘুমাও। না নাই ইস্তিগফার নাই? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হুকুম ছিল ইস্তিগফার 3 বার পড়া ঘুমা। তোর গুনার কত হইল? সমুদ্রের ফেনা পরিমাণ মাফ, গাছের পাতা পরিমাণ মাফ,
বালুর কণা পরিমাণ মাফ। এত গুনাহ কি একদিনে সম্ভব নাকি? কিন্তু আফসোস তো এইখানে ঘুমের সময় কেউ তওবা করে ঘুমায় না। আরবি না পারেন, বাংলায় যদি তওবা করে ঘুমাইতো যে আল্লাহ সারাদিন তো নুন খাইছে, নুন কার খান? ও যুবক, ডেলি নুন কার খাও? হ্যাঁ, তোমার যৌবনের যে এনার্জি, বলো এই এনার্জি বৃদ্ধের গায়ে আছে? হ্যাঁ, এটা কি নুন না? যুবকের যৌবনের যে এনার্জি, ওটা কি আমাকে সভাপতি হিসাবে আসেনি? জিগাও তো, জিগাও। নাই, আমার আছে নাই। এটা কি নুন না? তুমি যে সারাদিন নুন খাও, ঘুমের সময় তো উচিত ছিল যে আল্লাহ নুন খাইছি, একটু গুলো গাইতে পারি। একটু আগেও তো আমি বললাম যে আফসোস তো আমার এইখানেই। আমি তো এই কান্নাই কাঁদি যে আমার জাতি সারা দিনে যুবকরা 10 বার আল্লাহ বলে না। 10 বার বলো কোন যুবক যে আমি মনের থেকে ডেলি 10 বার আল্লাহ 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 10 বার বলি? বলো কোন মা বোনরা যে ডেলি আমি 100 বার বলি? এখানে বলো কোন পুরুষ যে ডেলি আমি 500 বার বলি? অথচ 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। আমাকে পরিপূর্ণ সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দ্বারা 36 বার ডায়ালিসিস, কিডনি ডায়ালিসিস করেন। আমি যখন দেখি তো 26 কোটি ক্যামেরা ব্যবহার করে দেখি, 2 চোখে 26 কোটি ক্যামেরা। আমাকে যদি কিছু খাইতে দেয় তো 4 বার চেকিং এর পরে আমার মালিক ভিতরে যেতে দেয়। প্রথম আমার নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, গ্রান ঠিক নাই ওইখান থেকে আউট, এটা গ্রান ঠিক। দ্বিতীয় চেক করে স্বাদ ঠিক আছে কিনা, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে স্বাদ বলে দেয়, বলে না স্বাদ ঠিক নাই, আউট। তৃতীয় চেক করে দাঁত, কোন কণা জাতীয় কিছু আছে কিনা, পাথর জাতীয় কিছু আছে কিনা, শক্ত জাতীয় কিছু আছে কিনা যেটা পেটে গেলে হজম হবে না। দাঁত সর্বপ্রথম ওটার উপরে কামড় করে। চতুর্থ চেকিং করে আঁশ জাতীয় কিছু মিশরে যায় কিনা, চুল জাতীয় কিছু যায় কিনা, যাইতে চাইলে দেরি, জিহ্বা ওইটাকে টুকায়া বাহির করতে দেরি করে। 4 বার চেকিং করে, 4 বার। কিন্তু তারপরে তো শোয়ার সময় তওবা করে না। করেন? করবেন আজকের থেকে? কে কে করবেন দেখি? যে আজকের থেকে আমি অভ্যাস বানাবো, শোয়ার সময় কি করব? কি করব? আরে এক নামান এতটুক শব্দ বলেন, আল্লাহ আমার তওবা। কি? আল্লাহ আমার। হায়, আমরা তো আমগো মালিক চিনলাম। আল্লাহ তো এই উম্মত মাপ না চাইলেও মাপ করে। মনে উঠলো এই জন্য বলতেছি। আদম আলাইহিস সালাম বলতেছে ফুসিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, 4 কারণে উম্মতে মুহাম্মদীকে আমার উপরে ফজিলত দেওয়া হয়েছে। প্রথম কারণ কি? আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। জানে না? জানে না। উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কি জানে না কি? হ্যাঁ, নাই এরকম গুনাহ? আমার আছে, আপনাদের নাই। যদি আল্লাহ প্রকাশ করে দিত তো মানুষ সমাজে জুতা মারত, জুতা, জুতাই তো সার সার বলতো, জুতা দিত, জুতা। আমি হাদিসের শব্দ দিতেছি।
আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, যদি তোর ভুল ত্রুটি খুলে দিতাম তারপরও তো তুই আমাকে সমীহা করিস না, আমার ইজ্জত রাখিস না। তোর ভুল ত্রুটি যদি খুলে দিতাম, ও যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, বলো আমাকে সারাদিন 2 বন্ধু 3 বন্ধু মিলা নেটে যা দেখো, এটা যদি তোমাদের বাড়িওয়ালারা জানতো, সমাজ জানতো, বাড়িওয়ালারা জানলে কোনো মা বাবা তোমাকে ঘরে ঢুকতে দিত না। সমাজ যদি জানতো তাহলে কোন মেয়ের বাবা মেয়েকে তোমার হাতে উঠায় দিত। সত্য? হ্যাঁ না? যুবকরা একমত না? একমত? এরকম কোন যুবতী যা সারাদিন দেখে সমাজে যদি দিত আল্লাহ জানায়া, আমার তো মনে হয় না কোন ইয়াবাহা খোর পর্যন্ত কোন মেয়েকে বিয়ে করতে চাইতো না। কেননা যে ইয়াবাহা খায় ও একটা ভালো মেয়ে চায়। ও বলে আমি খাই খাই, কিন্তু আমি একটা ভালো পাত্রী চাই। ওরা যদি বলি তোর ভালো দিয়া দরকার কি, তোরে পুরা বানায় দিতে পারলি তো হইল, তোর তো পুরা দরকার, ঠিক না? কিন্তু ওই কি কয়, আমিও রাবেয়া বসরি চাই। আল্লাহ সাত্তারি করতেছেন। দ্বিতীয় হায় হায় হায়, বলে আমি ভুল করছি কবে আর তওবা কবুল হইছে কবে? ভুল করছি কবে, তওবা কবুল হইছে কবে? কতদিন পর? উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, ওই গুনার বস্তুর উপরে দাঁড়ায়া মাপ চাবে না, খালি চিৎকার দিবে হায় আল্লাহ করলাম কি, ইয়া রব্বানা কি করলাম আল্লাহ। আল্লাহর সাথে সাথে জবাব দিবে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বান্দা জানলো তার একজন রব আছে। সে জানে আমি তাকে শাস্তিও দিতে পারি, মাফও করে দিতে পারি, সে জানে। বিদায় মাপ না চাক, আল্লাহ বইলা তো স্বীকার করলো, রব বইলা তো স্বীকার করলো, ফাগফারতু লাহ, আমি মাফ করে দিলাম। কিন্তু আদম আলাইহিস সালাম বলে আমি কবে ভুল করলাম, আর তওবা কবুল হলো, তওবা কবুল হলো কবে? আমি একটা ভুল করছি, আমাকে জান্নাত থেকে বের করে দিছে, ঠিক না? আরে সত্য তো? উম্মতে মুহাম্মদী রাত দিন গুনাহ করবে, তারপরও জান্নাতে যাবে। কি যাবে না এই উম্মত? কি যাবে না? না মনে হয় আপনাকে বিশ্বাস হয় না? হ্যাঁ দেখাইলাম না, সারাদিন গুনাহ করবে, রাত্রে বলবে মাফ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবে। ওই রাত্রে মারা গেলে সিধা জান্নাত। তো গুনাহ করে কই গেল? আরেকটা বলতে চাই না, হুজুররা আবার লেখালেখি শুরু করবে। কোন কবি লিখছিল যে গুনাহ কেউ না কবরের যাওয়ার পরে, বলে কবর মে জানে কে বাদ পুছেঙ্গে গুনাহ কেউ না কিয়া, क्या আল্লাহ গফুরুর রহিম नहीं था। তুই গুনাহ কেন করিস না? আল্লাহ কি গফুরুর রহিম ছিল না? হাদিস আছে, লাউ লাম তাযনিবু লা আজআলু খালকান ইয়াযনাবু ওয়া ইস্তাগফির। আল্লাহ ইস্তিগফারকে বলো ভালোবাসে। কাজে একটা গুনাহ করছি জান্নাতে, গুনাহ না ভুল করছি, জান্নাত থেকে বাহির করে দিছে। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে খালি একটু অভিনয় করে জান্নাতে যাবে।